যারা আসবে সাথে তাই যাবে। এইভাবে হাত থেকে পা করলে সমস্যা হবে। আপনি জানেন আর বলা লাগবে না এইসব কথা। আমি আগে নিচ্ছি, আগে নিলে আর কি সমস্যা হবে। একটু আগে নিতে চিন্তা করা যায়। 860 জন প্রেজেন্স। 2 দিন হলো না এটা বয়স। দেখেন 2 দিন হয়নি বয়স। শুরু করে দেয়। তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি উঠে যায়। ও মোর খোদা, আসো ওরা দু একজন আসো। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে যে লাইভ ক্লাসগুলো নিচ্ছিলাম, বিশেষ করে ম্যাথের উপর আমি চলে আসছি। ক্লাসে দ্রুত যারা জয়েন করবেন কারণ একমাত্র দিনা ইসলামী আছে, দিনা ইসলামের জন্য এই ক্লাসটা নিতে হচ্ছে। বাকিরা যেহেতু ক্লাস করবেন না, ধরেই নিয়েছেন ক্লাস করব না, আমার আর কি করার। আমি ভাড়াটিয়া, আমাকে একদম কুদাল দিয়ে মাটি কাইটা তারপর পারিশ্রমিক নিতে হবে রে ভাই। এর জন্য একজন থাকলেও ক্লাস নিব, না থাকলেও ক্লাস নিব। ক্লাস হবে ফাটাফাটি, তারপর হবে মারামারি, ঠিক আছে? সবাই বলেন আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। দিনা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। একটু বলেন আমাকে শোনা এবং দেখা যায় কিনা। দিনা, হ্যাঁ দিনা থাকলেই হবে, বাকি আর কাউকে লাগবে না আপাতত, যেহেতু আপনাদের সবার পড়াশোনা শেষ। পরীক্ষা এখন অনেক দেরি আছে, পরে আস্তে আস্তে পড়িয়েন। আজকে কথা বলবো ত্রিভুজ নিয়ে। এখানে একটা কথা লিখছি, বাড়তি কথা নাই, ঠিক যতটুকু লাগবে ততটুকু। মানে আজকের ক্লাসে খুব অতিরিক্ত কোনো কথা বলবো না। আপনার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু। চলেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। ত্রিভুজ কাকে বলে? প্রথমত, তিনটি বাহু দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। 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 এক বাহু, দুই বাহু, তিন বাহু। এক বাহু, দুই বাহু, তিন বাহু। এক বাহু, দুই বাহু, তিন বাহু। তাহলে কি বললাম?
তিনটি বাহু দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রকেই কি বলছি? ত্রিভুজ বলছি। কেমন? পরেরটা দেখি। ত্রিভুজের প্রকারভেদ। ওকে, ত্রিভুজের প্রকারভেদের মধ্যে একটু দেখেন মায়া দিয়ে, একটু ভালোবাসা দিয়ে তাকান। কোণ ভেদে হচ্ছে তিন প্রকার। একটা সমকোণী, দিস ইজ কল্ড রাইট অ্যাঙ্গেল অলসো। সমকোণীকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। টাং টাং টাং। সমকোণীকে বলা হয় রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। সূক্ষ্মকোণী আর একটা আছে স্থূলকোণী। কেমন? তাইলে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী আর কি? স্থূলকোণী। পরেরটা, এই যে একটা চার্ট লিখে রাখছি ভাই আমার, এই চার্টটা যদি একদম একটু অ্যাবজর্ব করতে পারেন। হালিমা শিমু, এতদিন পর কোথায় ছিলেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি সবাই আপনারা চাকরি বাকরি পেয়ে স্থির হয়ে গেছেন, মানে বিয়ে করে নিয়েছেন। ক্লাসে দেখা যাচ্ছে না। আপনাদের ব্যাচের সবার নাকি বিয়ে হয়ে গেছে, সবাই শ্বশুর বাড়ি গিয়েছে, এই জন্য ক্লাস করছে না। তো সমস্যা নাই, আপনারা শ্বশুর বাড়ি থেকেই ক্লাস করতে পারেন। তো এই যে সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী ত্রিভুজের একটা চার্ট দিয়েছি, আপনারা করেন কি ওয়ান আফটার ওয়ান পড়েন, অর্থাৎ একটা পড়ার পরে আর একটা পড়েন, আগেরটা ভুলে যান। একটা পড়ার পরে আর একটা পড়েন, আগেরটা ভুলে যান। ভুলে যাতে না যান, তিনটা ত্রিভুজকে একসাথে করে দিয়েছি যাতে আপনার বোঝার এবং মনে রাখার সুবিধা হয়। এক নাম্বার, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হইতে হলে প্রথম কথা, তার একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। একটা ত্রিভুজ সমকোণী হইতে হলে তার একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। বাকি কোণগুলো কোনটা 40, কোনটা 50, দুইটা মিলে আবার 90 হবে, সমস্যা নাই, কিন্তু একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। আর কি বলছে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই যে এইটা হচ্ছে যদি আমার 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এইটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে বলবো আমরা অতিভুজ। অতিভুজই সবসময় বৃহত্তম বাহু। কার ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ। ওই যে বললাম যে সমকোণের ক্ষেত্রে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি, বাকি যে দুইটা কোণ থাকবে এরা হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির ক্ষেত্রে কম। আর তাই খুশি হয়ে যাচ্ছেন আজকে? পিথাগোরাসের সূত্র যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন সমকোণী ত্রিভুজে, তাহলে আপনি পাবেন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার। বিষয়টা কেমন? এই যে কারো অতিভুজ যদি 5 হয় তার স্কয়ার, লম্ব যদি 3 হয় তার স্কয়ার, আর ভূমি যদি কত হয় স্যার? 4 হয়, তার স্কয়ার সমান। দেখেন এখানে 9 আর 16 25, এখানে 25, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্যের স্কয়ার করলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। গেল? ওকে ফাইন। চলেন এখন আমরা পরেরটা নিয়ে একটু আলোচনা করে আসি। কি আলোচনা? কিছুই না, সূক্ষ্মকোণ মানে তিনটা কোণই সূক্ষ্মকোণ হবে, মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। এই যে একটা ত্রিভুজ যদি আঁকাই, কোনটা কি 90 ডিগ্রি হয়েছে? না স্যার হয়নি। কোনটা কি 90 ডিগ্রি হয়েছে? না স্যার হয়নি। এই কোনটাই 90 ডিগ্রি না হলে ওইটার নাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের একটা জটিল বিষয় আছে, যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গ অপেক্ষা বৃহত্তর হবে। বিষয়টা কেমন চলে? যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, মনে করেন যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি,
এইটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা 3, আর এটা হচ্ছে মনে করেন, এটা হচ্ছে মনে করেন কত, 2 নিলেন। তাহলে আপনি এখানে যে কোনো, এটা হবে না, এটা 5 নিলেন, যে কোনো দুই বাহুর বর্গ করে দেখবেন, যে কোনো দুই বাহুর বর্গ তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যেহেতু এখানে যদি করলে এটা অপেক্ষা অবশ্যই বড়, এই দুইটার বর্গ করলে এটা অপেক্ষা অবশ্যই বড় হবে। তাহলে অবশ্যই সূক্ষ্মকোণী ত্রিভুজের এই কথাটি ইম্পর্টেন্ট, যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গ অপেক্ষা বৃহত্তর হবে। এটা আমাদের কিন্তু লাগবে ভাই, সূক্ষ্মকোণী ত্রিভুজে এটা আমাদের লাগবে। পরেরটা দেখেন, স্থূলকোণী বলছে একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি হবে। আচ্ছা এখানে দেওয়া, এখানে দিলে কি সমস্যা হয়? এটা যদি নামায় দেয়, আলো পড়ে না না, এই কালো কাপড়টা এই পর্যন্ত দিলে এখানে আলো আসবে না না। এই একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি হবে, কিন্তু 180 ডিগ্রি থেকে কম। এই কথাটার অর্থ হচ্ছে এক সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে ছোট, এইরকম ত্রিভুজটাকেই বলবো হচ্ছে আমরা স্থূলকোণী ত্রিভুজ। এক সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে ছোট। তাহলে এক সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে ছোট। দেখেন কি, এই যে এইখানে যদি আপনাকে দেখায় একটা চিত্র, দেখেন এইটা যদি আমি একটা ত্রিভুজ আঁকাই, এইটা হচ্ছে আমার এক সমকোণ, ঠিক আছে, এইটা হচ্ছে আমার এক সমকোণ। তাই বললাম এক সমকোণ থেকে বড়, তাহলে এক সমকোণ থেকে বড় যদি হয় এই পর্যন্ত নেন, তাহলে এক সমকোণ থেকে বড়, এক সমকোণ থেকে বড় এইরকম করে যদি আঁকান, তাহলে হবে কি দেখেন, এই যে এক সমকোণ থেকে বড়, কিন্তু দুই সমকোণ থেকে ছোট হওয়া লাগবে। আবারও বলছি, দুই সমকোণ থেকে ছোট হওয়া লাগবে। সেটা কেমন? এই যে এই জায়গায় দেখেন, এইটা যদি এক সমকোণ হয়, এই টোটালটা মিলে আপনি জানেন দুই সমকোণ, মানে এক সরল কোণ। কিন্তু আমার এই কোণটা তাহলে স্থূল কোণ। এক সমকোণ থেকে বড়, কিন্তু দুই সমকোণ থেকে ছোট। তারপরে কথা, বৃহত্তর বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। মানে বড় বাহুর বর্গ যদি আপনি করেন, অপর যে দুই বাহু আছে তাদের বর্গ করলে যা হবে তার থেকে বড় হবে স্থূলকোণী ত্রিভুজ। পরের টপিকে যাই, চলেন। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তো আমরা সবাই জানি। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই যে সমকোণ, এটা যদি লম্ব হয়, এইটা ভূমি, এইটা অতিভুজ, তাহলে আমরা জানি হাফ গুণন এই ভূমি গুণন লম্ব, এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, তাহলে হাফ গুণন এ বি, এইটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। অথবা আরেকটা বলছে হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। এই যে হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, সেটা যদি, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে হাফ গুণন এ ক্রস বি, দ্যাট উইল বি অলসো দা ক্ষেত্রফল কার? সমকোণী ত্রিভুজের। পরেরটা এখন প্রশ্ন ধূপধাপ আমরা করা শুরু করে দেব, চলেন যাই। আর বলেন না, খুব মনে মনে কষ্ট পাচ্ছি। দিনে মিনিমাম 4 বার পোস্ট করতে হবে।
একই জিনিস, 4 বার পোস্ট করতে হবে আর আপনি, ঠিক আছে। কে এম মোহাম্মদ আলামিন, এতদিন পর আলামিন ভাই কেমন আছেন আপনি বলেন। ওই সময় আমাদের কোনো ক্লাস রাখা যাবে না, কালকে 9টায় কোনো ক্লাস আছে আমাদের পেইড বেসে। আর পরের দিন কি কোনো ক্লাস আছে পেইড বেসে? ক্লাস থাকলে কমে যাবে, সমস্যা আর যা হবে তাই, 50 জন 50 জনই, এই বছর তো ক্লাস ওই 50-60 জন কমন, 50-60 জন। এবিসি কোণ, এ কোণ 70 ডিগ্রি, কোণ বি কোণ 20 ডিগ্রি হলে ত্রিভুজটি কেমন হবে? খুব সুন্দর কথা। ত্রিভুজের কয়টা কোণ রে ভাই? ত্রিভুজের 3টা কোণ, 1 কোণ 2 কোণ 3 কোণ। এই 3 কোণ মিলে কত ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমাকে বললো একটা কোণ 70 ডিগ্রি আর একটা কোণ 20 ডিগ্রি, বলছো অপর কোণ কত? তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দেন, 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি যদি কোনো কোণ হয়, ওই ত্রিভুজটা সমকোণী না হইলে বই ভুল হয়ে যাবে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আপনি এভাবেও করতে পারেন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেখানে 2টা কোণের মান দেওয়া আছে, 3 নাম্বার কোণ কত? 90 ডিগ্রি। আর মুখে মুখে বললাম না আপনাকে, সময় আছে, সময় নাই। হয় না সকালে দিনে 3 বার করে মারি দেন। আর কালকে হলো আমার জন্য ভালো ছুটির দিন আছে, একটু গুছানো না, ওইটা তো খালি এখন ক্লিয়ার হন, এডিট না, সামান্য একটা এডিট করতে হবে, 2টা পেজ লাগবে, দেখি ইনশাল্লাহ। কিছু করা লাগে না আসলে ভাই, মুখে বললেই কাজ শেষ, জুমে শুধু কথা বলতে হবে। বোঝা গেল ভাই আমার, বোঝা গেল? 2টা কোণের মান দিছে, বলছে ত্রিভুজটা কেমন। তো ত্রিভুজটা কেমন? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 2টা কোণের মান বিয়োগ করে দেখলাম যে আর একটা কোণের মান 90 ডিগ্রি। তাহলে আমি একটু আগে বললাম একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, দ্যাট উইল বি দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সেটা অবশ্যই অবশ্যই ত্রিভুজটা সমকোণী টাইপের হবে। ওটা বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা এটা বলছে, দেখেন একটি ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর 2টি কোণের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? মাশাআল্লাহ, সমকোণ ব্যতীত, সমকোণ ব্যতীত, তারা বলছে একটি ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর 2টি কোণের পার্থক্য 5 ডিগ্রি হলে, সমকোণ ব্যতীত অপর 2টি কোণের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে আমরা ধরতে পারি ক্ষুদ্রতম কোণ x, পার্থক্য যেহেতু 5, তাহলে বড় কোণটা হবে x প্লাস 5। তাইলে এখানে প্রশ্ন বলতে সমকোণ ব্যতীত, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের মোট কত ডিগ্রি? একটা ত্রিভুজের 180 ডিগ্রি। সমকোণ ব্যতীত, তাহলে সমকোণটা বাদ, বাদ দিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির মধ্যে একটা আছে x আর একটা আছে x প্লাস 5, অর্থাৎ একটা আছে ক্ষুদ্রতম এর মধ্যেই আর একটা আছে বড়। এই দুইটার পার্থক্য, এই দুইটার মান তাহলে কত? এই x প্লাস 5 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে x ইজ ইকুয়াল টু 42.5। এভাবেও চিন্তা করা যায়। আরেকটা ভাবে চিন্তা করা যায়, খুব খুব সহজ, সেটা হচ্ছে সমকোণ ব্যতীত 2টা কোণ, সমকোণ ব্যতীত 2টা কোণ, সমকোণ বাদ দিলে আর থাকে 90 ডিগ্রি, আর থাকে 90 ডিগ্রি। সমকোণ ব্যতীত, সমকোণ ব্যতীত, সমকোণটা বাদ দিলাম, 90 ডিগ্রি বাদ দিলাম, তাহলে 180 থেকে 90 গেলে 90। বলছে পার্থক্য কত ডিগ্রি? 5 ডিগ্রি। এই যে 5 ডিগ্রি পার্থক্য বাদ দিলাম আর ভাগ করব 2 দিয়ে, তাইলে আমার আনসার হবে 42.5। এটা হচ্ছে ট্রিক্স, মুখে মুখে ট্রিক্স। আমাকে বলছে সমকোণ ব্যতীত অপর 2 কোণের পার্থক্য 5 ডিগ্রি, তাহলে সমকোণ বাদ দিলে থাকে আর কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি পার্থক্য 5 বাদ দিলাম, এর ভিতরে কয়টা কোণ আছে? 2টা কোণ, তাহলে 2 দ্বারা ভাগ করলে ক্ষুদ্রতম কোণের মান আমরা পেয়ে যাব। হ্যাঁ আলামিন, থ্যাংক ইউ।
বুঝছি সবাই, একটু বলেন তো, সবাই একটু বলেন তো বুঝছি কিনা এইটুকু, সবাই একটু বলেন বুঝছি। একটু বলেন বুঝছি কিনা, এই প্রশ্নটা বুঝলাম কিনা। দিনা খাতুন দেখেন আপনার জন্য আর একটা সিস্টেম বলি, তাহলে আমাকে বলছে সমকোণ ব্যতীত, সমকোণ বাদ দিলে আরো দুইটা থাকে কোণ, তাহলে একটা কোণ যদি এক্স হয় অপর কোণটা কত হবে, অপর কোণটা হবে 90 - 5, তাহলে পার্থক্য যেহেতু 5 ডিগ্রি, 90 - 5 ডিগ্রি, তাইলে এই দুইটা কোণের আবার পার্থক্য কত ডিগ্রি, 5 ডিগ্রি, তাহলে 90 - x - x = 5, সেখান থেকে আবার আপনি পাবেন 42.5 ডিগ্রি। আপনার যে অ্যাপ্রোচ পছন্দ সেই অ্যাপ্রোচেই করবেন, কোনো সমস্যা নেই। শ্যামলী, ইলিনা, এতদিন পর কোথায় থেকে? ইলিনা, চাকরি হয়ে গেল নাকি বলেন? সবাই বুঝলাম রে বাবু, বাবু বুঝলাম, বুঝলাম। পরেরটা দেখেন, পরেরটা বলছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 8 ডিগ্রি হয় তার বৃহত্তম কোণ কত? তাহলে আমি যদি ধরি ছোট কোণ হচ্ছে এক্স, তাহলে বড় কোণ হবে x+8। তাহলে প্রশ্নকে মুতিয়ে ফেলতে হবে, প্রশ্ন মতে x+8 সমান 90 ডিগ্রি। কারণ কি, সূক্ষ্ম কোণ দ্বয় মানে কি বোঝেন, এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এইটা হচ্ছে আমার সমকোণ মানে 90 ডিগ্রি, এই দুইটা মিলে আবার হওয়া লাগবে 90 ডিগ্রি। তাইলে এইটা যদি এক্স হয়, এটা লিখবো x+8। তাইলে সমকোণটা বাদ দিয়ে সূক্ষ্মকোণ এই দুইটা, এই দুইটা কোণের সমষ্টি আবার কত, 90 ডিগ্রি। এই জন্য এই যে x+8 সমান 90 ডিগ্রি, তাহলে x ইজ ইকুয়াল টু 82 ডিভাইডেড বাই 2, 41। তাহলে এটা হচ্ছে আমার ছোট কোণ। আপনাকে যদি বড় কোণ চাই তাও পারবেন, 41 + 8 = 49 ডিগ্রি। দেখেন তো বুঝলাম কিনা, আর একবার বলে দেন বুঝলেন কিনা, সবাই বলেন বুঝলাম কিনা, আর একবার বলে দেন বুঝেছি কিনা। একটু মন থেকে বলে দেন বুঝেছি কিনা সবাই। শেখ ফাল্গুনী রহমান, এতদিন পরে কোথায় কোথায় থেকে আপনারা আসেন? হুম, ক্লাসগুলো একটু নিয়মিত করেন রে ভাই, এই ক্লাস দিয়ে আপনার সব প্রিপারেশন হয়ে যাবে। এই ক্লাস দিয়ে আপনার সব প্রিপারেশন হয়ে যাবে, এখন বুঝতেছেন না রে ভাই? বাংলাদেশে কত পরীক্ষা দিবেন এরপরেও?
বুঝছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা দেখেন, ত্রিভুজের দুইটি কোণের অনুপাত 2:3। একটি কোণ 75 ডিগ্রি হলে অন্য দুইটি কোণের পরিমাণ কত? একটা কোণ 75, তাহলে অপরটা 180 মাইনাস 75, তাহলে 105 ডিগ্রি। তাহলে দুইটা কোণের অনুপাত দেওয়াই আছে, একটাকে আমরা ধরবো 2x আর একটাকে 3x। তাইলে এই দুইটা মিলে কত ডিগ্রি হবে? এই দুইটা মিলে হবে 105 ডিগ্রি। তাহলে x এর মান কত হবে? 21 ডিগ্রি। তাহলে একটি কোণ কত হবে? 2x, 2 গুণন 21 সমান 42, অপর কোণ হবে 63। অথবা আপনি অন্যভাবে ভাবতে পারেন। অন্যভাবে কি দেখেন, স্মার্ট অ্যাপ্রোচটা দেখেন, স্মার্ট অ্যাপ্রোচটা একটু দেখেন। এই যে স্মার্ট অ্যাপ্রোচটা দেখেন, স্মার্ট অ্যাপ্রোচ পরীক্ষার হলে স্মার্ট অ্যাপ্রোচ বলছে দুইটা কোণের অনুপাত 2:3। একটি কোণ 75 ডিগ্রি হলে অপর দুইটি কোণ। তাহলে অপর দুইটি কোণ মানে কি? এই 180 থেকে ওই 75 বাদ দেন, বাদ দিলে আপনি পাবেন 105 ডিগ্রি। আর বলছো দুইটা কোণ অনুপাত 2 এবং 3, তাহলে 2 এর জন্য কোনটা? 2 অনুপাতের জন্য ওই 2 ডিভাইডেড বাই অনুপাতের যোগফল 5 গুণন 105। তাহলে এখানে কাটেন 5 21, 21 2 হলো 42। আর 3 এর জন্য কোনটা পাবেন? এই যে 3/5 গুণন 105, 5 দিয়ে কাটলে 21, 3 21 63। এই যে মুখে মুখে উত্তর দেওয়া যাবে অনুপাতের নিয়ম অনুযায়ী। একটা কোণ 75 ডিগ্রি, তাহলে অপর দুইটাই অবশ্যই 180 থেকে 75 বাদ 105। তাহলে 2 অনুপাতের জন্য 2 বাই ওই অনুপাতের যোগফল কত? 5, 2/5 গুণন 105। 3 এর জন্য 3/5 গুণন 105, কাটাকাটি, তাইলে হবে 42 আর 63। আর আপনি এভাবে ধরে ধরেও করতে পারেন যদি কম বুঝে থাকেন। বুঝছি? একটু দ্রুত বলেন, বুঝছি? সবাই বলেন বুঝেছেন কিনা? বুঝিয়া থাকলে বলেন মারহাবা, 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 সুবহানাল্লাহ। আর একবার বলে দেন বুঝেছি কিনা। ওকে, ফাইন। পরের প্রশ্ন। এইবার যা বলবো এইটা ভালো করে পড়লে এই বাংলাদেশের সব চাকরির পরীক্ষায় দুমাদম 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 উত্তর করতে পারবেন। পিথাগোরাসের সূত্রের প্রয়োগ। পিথাগোরাসের সূত্রের প্রয়োগ। এইটা যদি আমার সমকোণী ত্রিভুজ হয় রে বাবা, এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, এটা 3, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দ্যাট মিন্স 25 ইজ ইকুয়াল টু 9 প্লাস 16 সমান সমান 25। এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম একটা অনুপাত। সেই অনুপাতটা কি? 3:4:5। অনুপাতটা কি রে বাবা? 3:4:5। অনুপাতটা কি রে বাবা? 3:4:5। অথবা 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 আমরা কি বলতে পারি? এদের যে কোনো গুণিতক, অথবা এদের যে কোনো গুণিতক
এদের যে কোনো গুণিতক মানে কি, আপনাকে যদি আমি বলি মানে কি, এটাকে যদি আপনি গুণ করেন 2 দিয়ে তাহলে কত হবে? 6:8 এটা 5 10। এটাকে যদি আপনি গুণ করেন 3 দিয়ে তাহলে কত হবে? 9:12:15। এটাকে আপনি যদি গুণ করেন 4 দিয়ে তাহলে কত হবে? 12:16:4×5 এটাকে যদি আপনি গুণ করেন 5 দিয়ে তাহলে কত হবে? 3×5 = 15, 4×5 = 20, 5×5 = 25। এই সবগুলোই সমকোণী ত্রিভুজ গঠন করবে। আরেকবার বলছি, পিথাগোরাসের সূত্র মানে কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। শাহাদত রাকিব, কি খবর? কেমন আছো ভাই? চাকরি বাকরি হয়ে গেছে নাকি? দোয়া করছি তোমরা যারা টিকছো আল্লাহ যেন তোমাদের চাকরিটা দিয়ে দেয়। হ্যাঁ, আশা করছি তোমার চাকরিটা হবে ইনশাল্লাহ। কালকে আমি অবশ্য রাত 9টায় আমি ভাইবার উপর একটা ফ্রি লাইভ নিব, সেমিনার ভাইবার উপর। আশা করছি সেই ক্লাসে যারা থাকবেন ভবিষ্যতে যে পরীক্ষারই ভাইবা দেন না কেন খুব উপকার হবে। কেমন? কালকে ভাইবাটার উপর ক্লাস নিব হয়তো রাত 9টার দিকে। ওকে, আছি আলহামদুলিল্লাহ। তাহলে পিথাগোরাসের সূত্রের প্রয়োগ, সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই ত্রিভুজ অনুযায়ী যদি এটার অতিভুজ 5 হয়, ভূমি 4 হয়, লম্ব 3 হয়, তাহলে আমাদের স্যাটিসফাই করতে হবে কি? অতিভুজ স্কয়ার যা হবে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার করলেও তাই হবে, স্যাটিসফাইড। দ্যাট মিন্স অনুপাতটা হলো 3:4:5। আমি বললাম শুধু এই অনুপাত না, পৃথিবীর যে কোনো এদের গুণিতক অনুপাতগুলো সমকোণী ত্রিভুজ গঠন করবে। যেমন আপনি যদি এই অনুপাতকে 2 দ্বারা গুণ করেন এরাও হবে, 3 দ্বারা গুণ করেন এরাও সমকোণী ত্রিভুজ, 7 দ্বারা গুণ করেন এরাও 5 দ্বারা গুণ করেন এরাও, অ্যান্ড সো অন। যত করবেন সবগুলোই সমকোণী ত্রিভুজ গঠন করবে। বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। এখন কিছু ব্যতিক্রম আছে যেটা আমরা ঝাড়া মুখস্থ করব। কি করব? ঝাড়া মুখস্থ করব, না বুঝে টানা মুখস্থ। এই যে এনবিটিএম মানে না বুঝে টানা মুখস্থ। যেমন আমি যদি বলি 5:12:13, তাহলে 5-এর স্কয়ার প্লাস 12-এর স্কয়ার সমান সমান 13-এর স্কয়ার হওয়া লাগবে। 5-এর বর্গ করলে 25, 12-এর বর্গ করলে 144, 13-এর বর্গ করলে 169। তাহলে এই পাশেও 169, এ পাশেও 169। দ্যাট মিনস 5:12:13 এটাও সমকোণী ত্রিভুজ গঠন করবে। তেমনি 8:15:17, 7:24:25, 9:40:41, এগুলো দেখার সাথে সাথে বুঝে নিতে হবে এটা সমকোণী ত্রিভুজ। বলেন, মুখস্থ করতে পারবেন না? এইটুকু মুখস্থ করতে পারবেন না? বলেন, এটুকু মুখস্থ করা যাবে না ভাই আমার? একটু বলেন। এই যে ব্যতিক্রম গুলো মুখস্থ করা লাগবে। আর এখান থেকে যে কোনো গুণিতক আপনি একটু ক্যালকুলেশন করলে হবে যে 2 দ্বারা গুণ করছে না 3 দ্বারা না 4 দ্বারা না 5 দ্বারা না 10 দ্বারা, আপনি বুঝে যাবেন যে কোনো গুণিতক এই 3:4-এর অনুপাত 5 অনুপাত যে কোনো গুণিতক হবে কি? সমকোণী ত্রিভুজ। আর ব্যতিক্রমের জন্য 5:12:13, আর একটা আছে 8:15:17, আর একটা আছে 9:40:41। দেখেন খুব মিল আছে। পড়বেন কিভাবে? এই 12 আর 13-এর সাথে থাকবে 5, 15 আর 17-এর সাথে থাকবে 8, কাছাকাছি 24 আর 25-এর সাথে থাকবে 7, 40 41-এর থাকবে 9। তাহলে মুখস্থটা তাড়াতাড়ি হবে। পরের প্রশ্ন দেখেন।
আমাদের প্রশ্নটা বলল 13 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কেমন হবে। তাহলে আপনার কিছু দেখার দরকার নাই। 13:12:5 কেবলই মুখস্থ করালাম। এই যে 13:12:5, 13:12:5 যেই দেখবেন যারা সমকোণী ত্রিভুজ, যারা সমকোণী ত্রিভুজ, কিছু দেখার দরকার নাই। কেন? এই যে 13 বর্গ করলে যা পাবেন, 12 আর 5 বর্গ করলে যোগ করেও তাই পাবেন। 169,144 প্লাস 25 169। এই যে তাহলে দেখবেন অনুপাত ঠিক আছে কিনা, আপনার মনে পড়ে কিনা। অনুপাত মনে পড়ে গেলে আর অঙ্ক করার দরকার নাই, ধূপ ধাপ অ্যান্সার করে দিবেন। ওকে ওকে, পরের প্রশ্ন। কোন ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, অতিভুজ 6 সেন্টিমিটার, উচ্চতা কত? কোন ত্রিভুজের ভূমি ভূমি 4, অতিভুজ 6, উচ্চতা কত? তাহলে আমরা এটা ডিরেক্ট অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ফেলে দিলাম। এই যে অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার, উচ্চতা চেয়েছে, উচ্চতার স্কয়ার। তাহলে এটা 36 মাইনাস 16 উচ্চতার স্কয়ার। তাহলে উচ্চতার স্কয়ার সমান 20। তাহলে এটাকে বর্গমূল করতে হবে। 20 কে আমরা বর্গমূল যদি করি ভাঙতে পারবো 4 গুণন 5। তাহলে এই 4 এর বর্গমূল 2, 2√5। আরেকটা স্মার্ট ওয়ে আছে। স্মার্ট ওয়ে হচ্ছে উচ্চতা যেই চাবে আপনি ডিরেক্ট বর্গমূল আগেই করবেন। কইরা আপনি কি করবেন, ওই যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, স্মার্ট। এই যে 36 মাইনাস 16 সমান সমান এই যে 20 সমান সমান 4 5 20, 4 এর বর্গমূল 2 আর √5, এই যে √5। ডিরেক্ট স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন যদি আপনি এইটা বুঝেন, এটাও বুঝবেন। কারণ উচ্চতা যদি বের করতে চান, তাহলে উচ্চতাটাকে এই পাশে কল্পনা করেন, বামে রাখছেন, তাহলে ডানে পাঠায় দেবেন ভূমি, ভূমি ডাইনে গেলে অতিভুজ স্কয়ারের সাথে বিয়োগ হয়ে যাবে। আমি তো সেটাই করছি, একবারে উচ্চতা স্কয়ারটাকে ডিরেক্ট উচ্চতা লিখছি, আর ওর মাথার উপরে বর্গমূল দিয়ে দিয়েছি। এই যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, টাং টাং, স্মার্টলি পড়া যাবে। পড়া যাবে, একটু বলুন তো পারা যাবে কিনা, বুঝে আসছে কিনা একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাকিব, এক্স্যাক্টলি এই জিনিসটাই বাদ দিব। সরাসরি বর্গমূল করে বাদ দিলে আর একটু স্মার্ট হবে, তাহলে আমার সময় বেঁচে যাবে। তবে ভেরি ভেরি কেয়ারফুল, স্মার্টনেস খাটাইতে যায় যেন ভুল না করে বসেন। এই জন্য আপনি নর্মাল প্রসেস আগে ঠিকঠাক করবেন। ওকে, বুঝে আসছে দিনা? হ্যাঁ স্যার পারা যাবে। ওকে ফাইন, এরকম রেসপন্স করলে ক্লাসটা জমবে। পরের প্রশ্ন দেখেন, একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব অপেক্ষায় 1 সেন্টিমিটার কম। আমি বলে দেই, যার অপেক্ষায় বলা থাকবে তাকে ধরে নিব সব সময়। পরীক্ষায় ধরে নেওয়া প্রশ্নগুলো কি, ওর থেকে ও অপেক্ষাতমক, যার অপেক্ষা বলা থাকবে তাকে ধরে নিব। গট ইট? যার অপেক্ষা বলবে, যার থেকে বলবে, যার চেয়ে বলবে, তাকেই ধরে নিব। গট ইট?
তো ভূমিটা কার থেকে লম্ব অপেক্ষা 1 সেন্টিমিটার কম, তাহলে লম্ব যদি এক্স ধরি, লম্ব অপেক্ষা, তাহলে লম্বকে ধরবো, লম্ব এক্স, তাহলে ভূমি 1 কম x-1, এই যে ভূমি x-1, গট ইট। এবং লম্ব অপেক্ষা অতিভুজ 1 সেন্টিমিটার বেশি, তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, অতিভুজ হবে তার 1 সেন্টিমিটার বেশি। তাহলে এখন বলছে অতিভুজের দৈর্ঘ্য, তাহলে আর কিছুই করব না, এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলে দেন, a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার সমান x স্কয়ার প্লাস এটা a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। এই যে x আর x দুই প্রান্ত থেকে কাটা, 1 আর 1 স্কয়ার দুই প্রান্ত থেকে কাটা, সমাধান করলে x এর মান পাবেন হচ্ছে 4, x এর মান পাবেন 4। তাহলে অতিভুজ মানে কত ছিল? অতিভুজ মানে ছিল x প্লাস 1, তাহলে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। বুঝে আসছে কিনা একটু বলেন? মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। বুঝে আসছে সোনারা? একটু বলেন তো বুঝে আসছে? বলেন ভাই, বুঝে আসছে? সবার একটু কমেন্ট দেখতে চাই। বুঝে আসছে? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলেন নেক্সট প্রশ্নটা আমরা একটু সলভ করার ট্রাই করি। সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে এখন কথা বলবো। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানেই হচ্ছে দুইটা বাহু সবার আগে সমান হওয়া লাগবে। এই যে আমরা ভাবছি এই দুইটা বাহু সমান, তাহলে সমদ্বিবাহু, সমদ্বিবাহু না শুধু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুইটা বাহু যদি সমান হয় আর এইটা অবশ্যই সমকোণ, তাহলে দিস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ আইসোস্কেলস, অর্থাৎ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমকোণ ব্যতীত দুই বাহু সমান হবে একটি কোণ সমকোণ, দুই বাহু সমান একটি কোণ সমকোণ। সমকোণ ব্যতীত অপর দুইটি কোণ সমান, ইয়েস, অপর দুইটি কোণও সমান। এই যে এটা কোণগুলোর অনুপাত হবে কত? 2:1:1। কেমনে দেখেন,
এইটা যদি 90 ডিগ্রি হয়, একটু খেয়াল করব, আমরা একটু খেয়াল করব ভাই আমার, সমকোণ মানে তো 90 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণ মিলে 180 ডিগ্রি হওয়া লাগবে। তাইলে এই দুইটা কোণ যেহেতু সমান, এইটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, তবেই আমার এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে কোণগুলোর অনুপাত 90 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি, তাহলে ধূপধাপ 2 অনুপাত 1 অনুপাত 1। এই যে পেয়ে গেলাম। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের জন্য একটা তাবিজ আছে বাজারের মার্কেটে, খুব ভালোই চলে, এটা আমিও মুখস্থ করতে বলবো সবাইকে। যত তত রুট টু থাকলেই সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আরেকবার বলছি, যত তত রুট টু। আমি যদি বলি x অনুপাত x, তাহলে x রুট টু। আমি যদি বলি 3 তাহলে 3 রুট টু। আমি যদি বলি 1 রুট টু। আমি যদি বলি 2 তাহলে 2 রুট টু। আমি যদি বলি y তাহলে y অনুপাত y রুট টু। অর্থাৎ যত তত রুট টু, 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 এই রকম কোন কম্বিনেশন দেখলেই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। বলেন, মুখস্থ বলেন, যত তত রুট টু, যত তত রুট টু, যত তত রুট টু, যত তত রুট টু, যত তত রুট টু। হ্যাঁ, তাহলে দেখি একটা ম্যাথ করি পারি কিনা। এইটা হবে 1, এইটা হবে 2, এইটা হবে 3। দেখি আমাদের কি অবস্থা হয়। বলছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সত্য কোনটা? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা সত্য? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা সত্য? সমদ্বিবাহু সমকোণী, সমদ্বিবাহু সমকোণী। তাহলে আবার একটু আঁকাই, এই দুইটা বাহু সমান, এইটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী, এইটা হচ্ছে সমকোণ। দিস ইজ আওয়ার 90 ডিগ্রি। যদি এইটা 90 ডিগ্রি হয়, এইটা হবে 45 ডিগ্রি, অবশ্যই এটা হবে 45 ডিগ্রি। তাহলে 60 না, এটা তো সর্বসম ত্রিভুজ। দেখেন, অনেকে এরকম চিন্তা করবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা মনে হয় ঠিক আছে, 3 6 18, এটা উত্তর। কিন্তু না রে ভাই, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলছে, ত্রিভুজ বলেনি। আবার দেখেন, এই 40 40 80 আর 90, তাহলে হচ্ছে 170। এটা তো হবেই না, 3 কোণ মিলে অবশ্যই 180 হওয়া লাগবে। আবার কি, যেহেতু সমদ্বিবাহু সমকোণী, একটা কোণ 90, বাকি দুইটা কোণ মিলে 90 এবং তারা সমান কোণ 45 ডিগ্রি। তাহলে এই সেই 90 কোণ, এই সেই 45 ডিগ্রি, এই সেই 45 ডিগ্রি, এইটা হবে আমাদের আনসার। হ্যাঁ, পারবো, ওকে, পারবো। আর একটা প্রশ্ন দেখি, চলেন। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b², যেখানে b হচ্ছে ভূমি আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। আর যদি অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে একদম শর্টকাট, এই যে এই শর্টকাটটা দিয়ে 1/4 গুণন অতিভুজের স্কয়ার, 1/4 গুণন অতিভুজের স্কয়ার। কি, এটা শর্ত হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকে। যদি অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন আপনি এই শর্টকাটটা ইউজ করতে পারবেন, 1/4 গুণন অতিভুজ স্কয়ার। চলেন একটু দেখি
আমরা কাজ করার ট্রাই করি। এই যে বলছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হয়, তার ক্ষেত্রফল কত? তাহলে আপনি যদি বেসিকটা নিয়ে আগাইতে চান, বেসিকটা কেমন হবে দেখেন। বেসিকটা কেমন হবে, এইটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাইলে আমাকে বলছে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 16, তার ক্ষেত্রফল কত? যেহেতু এটা সমদ্বিবাহু, দুই বাহুর সমান, তাহলে এই এক্স দুই বাহুর সমান, তাহলে তার ক্ষেত্রফল কি হাফ গুণন লম্ব গুণন ভূমি। এই যে হাফ গুণন লম্ব গুণন ভূমি, হাফ স্কয়ার। কিন্তু আপনার সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। পিথাগোরাস অ্যাপ্লাই করে কি পাবেন? অতিভুজ কত? 16, তাহলে 16 স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। 16 স্কয়ার মানে 256 সমান 2x স্কয়ার। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 256 ডিভাইডেড বাই 2, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 128। এইটা x স্কয়ারের মান। তাহলে ক্ষেত্রফলের এখানে বসায় দেন। এই যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ x স্কয়ার, তাইলে ক্ষেত্রফল সমান সমান হাফ x স্কয়ার সমান সমান হাফ গুণন x স্কয়ার মানে কত রে ভাই? x স্কয়ার মানে 128, কাট 6 আর 4 64। এইভাবে আপনি বেসিক সহ করতে পারবেন। আর আমরা বলেছি অতিভুজের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে ক্ষেত্রফল বের করব সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ ডিরেক্ট 1/4 অতিভুজের স্কয়ার, 1/4 অতিভুজের স্কয়ার, 1/4 অতিভুজের স্কয়ার। অতিভুজ কত? 16 স্কয়ার। তাহলে 1/4, 16কে 2 বার লিখলে কাজ শেষ। এই যে 4 4 16 64, এইটাই হচ্ছে আমাদের আনসার। বুঝলাম? বলেন একটু, আশা করি বুঝলাম। যেভাবে আসুক বুঝা বুঝা আনসার করতে হবে। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার যদি হয় আমরা পরেরটাতে যাব। বলছে ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া যদি থাকে তবে ক্ষেত্রফল বের করবে হাফ এবি সাইন থিটা, এই সূত্র দ্বারা। আর সাইন থিটা মানে আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এইটা দেখেন, এটাতে কাজ হবে, এটাতে একটু উপকার হবে আপনার। এইটা দিয়ে অনেক সময় অঙ্ক করা যাবে ফাস্ট, এটাতে উপকার হবে। দেখেন, যদি ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হাফ গুণন ওই দুই বাহুর দৈর্ঘ্য, আসলে কিছু না, হাফ গুণন এই এ মানে এক বাহু, এই বি মানে অপর বাহুর গুণফল, অপর বাহুর দৈর্ঘ্যের গুণফল গুণন সাইন থিটা মানে অন্তর্ভুক্ত কোণ, মানে এটাই সেই অন্তর্ভুক্ত কোণ, এটাই সেই অন্তর্ভুক্ত কোণ। কিভাবে? চলেন একটা অঙ্ক করে বুঝতে পারবো সহজে। বলেছে
দেখেন বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দ্বয়ের প্রত্যেকের দৈর্ঘ্য 10, অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাইলে একটু আগেই আমরা বললাম, কিন্তু ভাই একটু আগেই বললাম যে এই অন্তর্ভুক্ত কোণ আর সমান বাহু দ্বয়ের প্রত্যেকটির, সমান বাহুর প্রত্যেকটি মানে কি, সমান বাহু দুইটা থাকে। বিষয়টা কেমন চলেন একটু এক্সপ্লেইন করি। এই যে এইটা যদি একটু বাঁকাই হয়ে গেল, এইটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এই দুইটা হচ্ছে সমান সমান বাহু, প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 10, ওকে ফাইন 10, অন্তর্ভুক্ত কোণ দেশে 45 ডিগ্রি। তাহলে আমাকে আরেকটু চ্যাপ্টা করে আঁকাইতে হবে নিশ্চিত। তাহলে অন্তর্ভুক্ত কোণ দেশে কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ভাবছি এই দুইটা বাহু সমান, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য 10, অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তো আমরা একটু আগে দেখেছিলাম whenever you are given যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, তখন ক্ষেত্রফলটা হয় হাফ গুণন এ বি সাইন থেটা। তাহলে হাফ গুণন এই সমান সমান বাহু কয়টা? দুইটা, 10 গুণন 10 গুণন সাইন 45 ডিগ্রি। সাইন থেটার ভ্যালু কত এখানে? সাইন থেটার ভ্যালু সাইন 45 ডিগ্রি। আর সাইন 45 ডিগ্রির মান কি আমরা জানি? বলেন, জানি? জানি। এই যে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3। তাইলে এই যে এইটাকে একটু স্টিকুলুকুলু করে এখন সমাধান করেন। বড় স্যাররা চলে আসছে। এই যে 100, এই যে 2 দিয়ে কাটলে 5, 5 10 50 গুণন সাইন 45 ডিগ্রি 1/√2। তাইলে একটা আনসার হতে পারে 50/√2। এইটা যদি অপশনে থাকে তো এটাই অ্যান্সার। এটা যদি অপশনে না থাকে, অন্যভাবে থাকে, অন্যভাবে কিভাবে থাকতে? 25 গুণন 2 ডিভাইডেড বাই √2। এই 2 কে আবার লেখা যাবে 25 গুণন √2 গুণন √2 ডিভাইডেড বাই √2। তাহলে এই √2 ইস্টিকুলুকুলু, তাহলে 25 আর √2, এভাবেও আনসার করা যাবে। কেমন? অনেকে এই ইস্টিকুলুকুলু করে ফেলেছেন অলরেডি, তাদেরকে ধন্যবাদ। সরিষকে কবে? একাই ক্যাম্পাসে ডাকুনে দেখছা, সবাই গাড়ি চালায়, খালি আমি বললে বলে হরতাল চলতেছে। এ বুঝে আসছে? বুঝে আসছে সোনারা, জানুরা? বুঝে আসছে? বলো বলো বুঝে আসছে কিনা। অন্তর্ভুক্ত কোণ আর সমান বাহু দেওয়া থাকলে হাফ এ বি সাইন থেটা। তাহলে এই যে সমান সমান বাহু ছিল 10, সাইন থেটা মানে 45 ডিগ্রি, তাহলে মান 1/√2, 50/√2, এটাও একটা অ্যান্সার। যদি এভাবে না থাকে, অন্যভাবে থাকে, তার 25 গুণন 2 ডিভাইডেড বাই √2, ওই 2 কে লেখা যায় √2 গুণন √2 কাটা 25√2। বোঝা যাবে? পারবো? পেরা যাবে? পরের প্রশ্ন দেখেন, বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ √3 মিটার, ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ বলছে, মাশাআল্লাহ। সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে √3, এই যে √3, ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। লম্বের দৈর্ঘ্য কত? মাশাআল্লাহ। তাহলে এইটা এ, এইটা বি, যেহেতু অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাইলে আমি চুপচাপ লম্বের দৈর্ঘ্য মানে লম্ব, সমকোণী ত্রিভুজের লম্ব মানে কি? সাইন থেটা ইজ ইকুয়াল টু লতি,
লতি, লতি মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু লতি, লতি ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লতি মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সাইন থিটা, সাইন কত ডিগ্রি সোনা? সাইন 30 ডিগ্রি। লম্বের মান জানি না, আমি ধরলাম লম্ব হচ্ছে এ, অতিভুজ √3। তাইলে এ ইজ ইকুয়াল টু √3 গুণন সাইন 30 ডিগ্রির মান কত সোনা? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এই পাশ থেকে করে নিয়ে যায়। এই যে হাফ ইজ ইকুয়াল টু এ বাই √3, তাহলে এ ইজ ইকুয়াল টু নাথিং বাট √3/2, √3/2। এইটা হচ্ছে আপনার আনসার। পারিবেন? পারিবেন? সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে √3 মিটার, ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে ভূমি সংলগ্ন কোণ থাকলেই আমাকে লম্ব, লম্ব মানে কি? সাইন থিটা ইজ ইকুয়াল টু লতি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এইটা অ্যাপ্লাই করেও বের করতে পারবেন। শুধু হালিমা সুমুই বুঝতেছে, আর কেউ বুঝতেছে না? আর কেউ বুঝতেছে না বাবারা? একটু কমেন্ট করো। না জানু মানুকে ঘুমাইতে গেলা? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ আঁকাই, চলো। এই যে সমবাহু ত্রিভুজ, অন্য কালার নেই। এই যে সমবাহু ত্রিভুজ, অন্য কালার নেই। এই যে সমবাহু ত্রিভুজ, কি হলো সমবাহু ত্রিভুজ? তিনটি বাহুই সমান। ওকে, তিনটি বাহুই সমান। কোন তিনটিও সমান? ইয়েস, অফকোর্স। বাহু তিনটা সমান হলে কোন তিনটাও সমান, কোন তিনটাও সমান। মধ্যমা গুলিও সমান। ইয়েস, এই যে মধ্যমা, এই যে মধ্যমা, এই যে মধ্যমা, যেখানেই মিলান এই মধ্যমা গুলো সমান হবে। প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। অফকোর্স, যেহেতু তিনটা বাহু সমান, তাহলে তিনটা কোণ সমান, আর তিনটা কোণ মিলে হবে 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণ সমান করতে হলে 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করলে পাবেন আপনি 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও সে 60 ডিগ্রি। জানু মানু খানু। নেক্সট ওয়ান, সমবাহু ত্রিভুজের একটি বাহু, এই যে সমবাহু ত্রিভুজ, প্রত্যেক বাহু যদি এ হয়, সমবাহু ত্রিভুজ প্রত্যেক বাহু যদি এ হয়, তাহলে পরিসীমা হবে কয়টা? পরিসীমা হচ্ছে বাহুগুলোর যোগফল। তাহলে তিনটা বাহুর যোগফল মানে 3a। এই যে পরিসীমা 3a, উচ্চতা √3/2, তার সাথে গুণন হবে a, ক্ষেত্রফল √3/4 a এর স্কয়ার। ডান? ডানু বলেন, ডানু? ডানু ডানু ডান হইছে? সমবাহু ত্রিভুজের একটি বাহু বা প্রতিটি বাহু, একটি বাহু এ হওয়া যা, প্রতিটি বাহু এ হয় তাই, কারণ প্রত্যেকটা বাহুই তারা সমান। তাহলে পরিসীমা হবে প্রতিটা বাহুর যোগফল 3a, তিন বাহুর যোগফল 3a, উচ্চতা √3/2 গুণন a, ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। পরের প্রশ্নে চলে যাব। সুবহানাল্লাহ। বলছে সোনারা দেখো, এবিসি সমবাহু ত্রিভুজ, উহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত হবে? আগে একটা সমবাহু ত্রিভুজ আঁকাই। ওকে, এদিকে একটু ছোট করি, এদিকে একটু বড় করি। ওকে, ফাইন। বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এ বি সি।
এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তারপর বলছে কি সোনারা, একটু ভালো করে খেয়াল করি, তারপর বলেছে আর এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে, এই যে এবি আর এসি কে বর্ধিত করছে, এবি আর এসি কে বর্ধিত করছে, এবি আর এসি কে বর্ধিত করছে, তাহলে এখানে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা কোণের সমষ্টি। এইটা পারার জন্য একটা বেসিক জানতে হবে। বেসিকটা কি সোনারা? এই যে এইটা, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সব সময় এই কথাটা মাথায় রাখতে হবে, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান। তাহলে তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাইলে এই কোণগুলো কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। এই কোণগুলো কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। তাইলে এইটার বহিস্থ কোণ মানে কি? এই 60 আর এই 60 এর যোগফল। এইটার বহিস্থ কোণ মানে কি? এই 60 আর এই 60 এর যোগফল। বিষয়টা কি আরেকবার ক্লিয়ার করি। কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তার মান বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান। তাহলে আমি যদি এইখানে একটা বহিস্থ কোণ পাই, এইটা হবে এই কোণ আর এই অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। আমি যদি এই কোণটা বাড়াই, এইখানে একটা বহিস্থ কোণ পাবো, এই কোণটার মান হবে এই দুইটা বহিস্থ কোণের সমান। তাইলে এখানে বি কোণকে বাড়াইছি, বি কোণকে বাড়াইলা, এই যে বি কোণকে বাড়াইয়া যে বহিস্থ কোণটা হয়েছে, সেই বহিস্থ কোণের বহিস্থ বি কোণের মান কত হবে? এই 60 এই 60 এর যোগফল। সি কোণটা বাড়াইছি, তাহলে বহিস্থ সি কোণের মান কত হবে? বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফল, 60 প্লাস 60। তাইলে 120 যোগ 120 240। বিষয়টা কি আর একবার একটু দেখি, চলেন বিষয়টা কি আরো একবার একটু দেখি, চলেন মনোযোগ লাগান, মনোযোগ লাগান। ত্রিভুজের যে কোনো এক বাহুকে যদি আপনি বাড়ান, এই যে বাড়াইলেন, এই যে বাড়াইছেন মাশাআল্লাহ, বাড়াইছেন, ভালো কথা। এইটা এ, এইটা বি, এইটা সি, এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটি কোণের মান 60। আমি ভাবছি এইটা যদি এক্স হয়, এইটা যদি ওয়াই হয়, এইটা যদি জেড হয়, এইখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে। এই বহিস্থ কোণের মান কত? এই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান, অর্থাৎ এইটার সমান হবে এক্স প্লাস ওয়াই এর সমান। এখন আপনি যদি বলেন যে স্যার অপরটা বাড়ান, এই যে এটা বাড়ালাম, এটা বাড়াইয়া এই জায়গায় একটা কি পাইলাম? বহিস্থ কোণ পাইলাম। এই জায়গায় একটা বহিস্থ কোণ পাইলাম, এই জায়গায় এইটার মান তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমান, মানে এই জেড আর এক্স এর সমান। তাইলে এইটা হবে এক্স প্লাস জেড এর সমান। বুঝেছি সোনারা? এইরকম করে। তাহলে আমাকে বলল এবিসি সমবাহু ত্রিভুজ, উহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করছে, এইখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে, তাইলে এটা হবে তার বিপরীত দুইটা কোণের সমান, 60 প্লাস 60। এইটাকে বাড়াইছে, তাইলে এইখানে একটা বহিস্থ কোণ পেয়েছি, তাহলে এই কোণের অন্তস্থ কোণ দুইটার সমান 60 প্লাস 60, 60 প্লাস 60 240। এইখান থেকে অনেক কোয়েশ্চেন ঘুরে ঘুরে আসবে, বলেন বুঝছি কিনা? এইটা ভালো করে বুঝতে হবে, বলেন তো বোঝা গেল কিনা? এইটা খুব ভালো করে বুঝতে হবে, সবাই বলেন বুঝছি এইটা?
একটু বলে দেবো বুঝছি কিনা, হ্যাঁ? এটা কিন্তু পরীক্ষায় আসবে, অনেক ভাবে আসবে, হ্যাঁ, এটা পরীক্ষায় অনেক ভাবে আসবে, এই জন্য এত করে বুঝালাম। একটু বলেন তো ভাই, বুঝছি কিনা সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? আগামীকাল আমি ভাইবা ব্যাচে ক্লাস নিব, ইলিনা। ভাইবা ব্যাচটাতে ক্লাস নিব, হাউ টু প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দা প্রাইমারি ভাইবা। ভাইবার উপর ক্লাস নিব আগামীকাল ইনশাল্লাহ আমি। বুঝছেন ইলিনা? বুঝেছেন? বুঝেছি সবাই? একটু বলে দেই তো বুঝছি কিনা। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় পরেরটাতে যায়, চলে। ওকে, অনেক অঙ্ক করাইতে হবে। বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 হলে তার পরিসীমা কত? পরিসীমা মানে কি? পরিসীমা মানে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, এই তিন বাহুর যোগফল, তিন বাহুর যোগফল a প্লাস a প্লাস a সমান সমান 3i a। এই 3i এর মান বের করতে হবে, অর্থাৎ আমি যদি এর মান বের করতে পারি তাই হচ্ছে। তাহলে ক্ষেত্রফল মানে কি? সমবাহু ত্রিভুজ √3/4a² ইজ ইকাল টু 36√3। তাহলে এই স্কোয়ারটাকে বামে রাখলাম, চারটা ওই পাশে যায়, ডান্স দিয়ে উপরে উঠে গেল, আর √3টা নিচে চলে আসলো। তাহলে √3 ইষ্টি কুলুকুলু হয়ে গেল। 436 হলো 144। তাহলে এই স্কোয়ার মানে হলো 144, আর আমরা জানি 144-এর বর্গমূল হচ্ছে 12। তাহলে এ যদি 12 হয়, পরিসীমা মানে কত? 3a। তাইলে 3i সে 3 × 36। বুঝা গেল? গেল? বোঝা গেল? গেল কি না? একটু সবাই জানাবেন বোঝা গেল কিনা, ভালোবেসে একটু জানিয়ে দেন বুঝেছেন কিনা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। বন্ধ বন্ধ, আমি ওয়াতাম্মিম আলাইনা। তোর মেসেঞ্জারে ঢুক, ফেসবুক আর ইয়ে দুইটারই মেসেঞ্জারে ঢুক। এত নাটক করস না, আমার হাতে দিবে। আরে বাবা, আপনি যা ভাবছেন এ পাগলা, তা না হলে আমার সব এতদিনে সব ভুল হবে। আমি দেখতেছি, তারা বুঝছি। ওকে, পরের প্রশ্ন বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? উচ্চতার সূত্র কি? উচ্চতার সূত্র √3/2a। তাইলে প্রশ্ন মতে এটাই সেই 15। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন উচ্চতা দেওয়া আছে, আমি যদি এখান থেকে a বের করতে পারি তবেই তো আমি ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র √3/4a²। তাইলে আমি যদি ক্ষেত্রফল বের করতেই চাই, আমার a এর মান লাগবে। দ্যাট ইজ ওয়াই ফার্স্ট অফ অল ইউ নিড টু আইডেন্টিফাই or discover the value of a। তাইলে উচ্চতা দেওয়া আছে কত? 15। ক্ষেত্রফল চাই,
তাহলে ক্ষেত্রফলের সূত্র √3/4a², তার মানে a এর ভ্যালু লাগবে। তাইলে উচ্চতা মানে কত, √3/2a = 15, a = এই যে 30/√3, 3 × 10 = 30। এই √3টাকে ফ্রি করার জন্য এই 3 কে 2 বার করে লিখলাম √3 × √3, তাহলে √3 কুলুকুলু 10√3। এখন আসেন ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এই যে √3/4a², 10√3², √3/10 এর স্কয়ার করলে হবে হচ্ছে 100, আর √3 এর স্কয়ার হয়ে শুধু √3 থাকবে। তাহলে 4 দিয়ে 100 কে কাটলে 25, তারপরে হবে 25, 25, 25, 25, তাহলে 3 25 75, √3। উত্তর শেষ। বলেন বুঝছি? বুঝে আসছে কিনা একটু বলে দেন। আপনারা আছেন না এদেশে, আর কেউ পারে আপনাদের সাথে? চলেন, বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ মানে 3 বাহুর একটাও সমান না, 3 বাহুর একটাও সমান নহে, বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s × s - a, s - b, s - c। s মানে কি? s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমা মানে টুয়াইস s, অর্ধ পরিসীমা মানে শুধু s। তাহলে অর্ধ পরিসীমা s = এই যে 3 বাহুর যোগফল করলে হয় পরিসীমা, তাকে 2 দ্বারা ভাগ করলে হয় অর্ধ পরিসীমা। পরিসীমা মানে কি? ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের 3 বাহুর যোগফল যদি পরিসীমা হয়, তাকে 2 দ্বারা ভাগ করলে হয় অর্ধ পরিসীমা, আর অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করা হয়। চলেন এইবার দেখি, একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 13, 14, 15, মানে একটা বাহু সমান নয়, তার মানে বিষম বাহু ত্রিভুজ। তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করতে হলে সূত্রটা কি? √s × s - a, s - b, s - c। তাহলে এই s মানে কি? এই s মানে অর্ধ পরিসীমা, এইটা আগে বের করে নিতে হবে। এই যে অর্ধ পরিসীমা s = 3 বাহুর যোগফল /2, 3 বাহুর যোগফল এখানে 13 + 14 + 15 /2, which is equal to 21। তাহলে এখন ক্ষেত্রফলে বসায় দেন। 21 - a মানে কত? 13, b মানে কত? 14, c মানে কত? 15। বসান আর সাইজ করে। সাইজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, এইটা যেহেতু √ওভার আছে, এমন ভাবে লিখবো যেন মোটামুটি বর্গমূল করলে মিলে যায়। দেখেন এখানে 21 × 8, এখানে 7 × 6, 6 × 7 = 42। তাইলে এই 4 কে, এই 8 কে যদি আপনি ভাঙান, 8 কে যদি ভাঙান 4 × 2 = 8, এই 21 × 2 আবার 42 হবে, এই 21 × 2 আবার 42 হবে। তাহলে দুইটা 42 যদি পাশাপাশি থাকে, রুট বর্গমূল করলে একটা 42 লেখা যাবে। তাহলে 42 × 4, 42 × 4 × 42, তাহলে দুইটা 42 আছে, উপরে আছে রুট, তাহলে রুট তুলে দিলে একটা 42, এই একটা 42, আর এই 4 এর বর্গমূল কত? 2। তাইলে 42 × 2, আনসার হচ্ছে 84। এইখানে এটাই হচ্ছে একটা পয়েন্ট টু বি নোটেড, যে যখন আমি ভাঙাবো এমন ভাবে ভাঙাবো যেন বর্গমূল করে ইজিলি রুটটা তুলে দেওয়া যায়। এইখানে কি করলাম, 6 7টা যখনই 42 হলো, তখনই আমি মনে মনে দেখলাম এইখানে কিভাবে 42 আর একটা করা যায়। তো দেখলাম 21 তো আছেই, তাহলে এটাকে যদি 4 × 8 বানাই, তাহলে এই 2 আর এই 21 মিলে আবার 42 হবে। তাহলে এই 42, এই 42, মাঝে থাকলো 4,
42, 42 মাঝে থাকলো 4। তাহলে দুইটা 42-কে রুট ওভার করলে একটা 42, আর 4-কে বর্গমূল করলে অবশ্যই থাকবে 2। 42 দুগুণ 84। বলেন বুঝছি কিনা? বুঝছি? বুঝিয়া থাকলে বলুন বুঝেছি কিনা, আর একবার ভালোবেসে বলেন বুঝেছেন কিনা। বুঝিয়া থাকলে বলেন মারহাবা, 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 সুবহানাল্লাহ। আর একবার করি, অনেকেই বুঝতে পারবে না পরে। ক্ষেত্রফল সমান এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এর রুট ওভার। এই যে আমার অর্ধ পরিসীমা 21, তাইলে 21 মাইনাস 21 মাইনাস এর ভ্যালু কত? 13। 21 মাইনাস বি এর ভ্যালু কত? 14। 21 মাইনাস সি এর ভ্যালু কত? 15। ওকে ফাইন, করলাম। পরের লাইনটা করি, দেখেন রুট ওভার। তাহলে এই 21 গুণন এটা করলে কত হচ্ছে স্যার? 8। গুণন এটা করলে কত হচ্ছে স্যার? 7। এটা করলে কত হচ্ছে স্যার? 6। এইবার হচ্ছে আমাদের আসল খেলা, রুট ওভার। এই দুইটা গুণ করলে হবে দেখতেছি 42। 6 7 42। এইখানে 21 আছে, তাহলে আর একটা 42 বানানোর ট্রাই করব। তাইলে এই 8-কে 4 গুণন 2 বানায় লিখলাম। আর একবার বলছি, এই 8-কে 4 গুণন 2 করলাম, এইখানে 21ই রাখলাম। তাহলে এইবার দেখেন, এই 21 দুগুণ 42, 42, এই 42, 42, আর এখানে 4 একটা বাকি থাকলো 4। এইবার বলেন তো আমাকে সোনারা, আমাকে বলেন এইটার বর্গমূল করলে দুইটা 42 আছে, কয়টা থাকবে? একটা। গুণন এই 4-এর বর্গমূল করলে কত থাকে? 2। তাহলে হবে 84 আনসার। বুঝছি কিনা একটু বলেন। বুঝেছি? অনেক সুন্দর করে বোঝালাম, অনেক সুন্দর করে বুঝালাম। আল্লাহ তোদের হায়াত দারাজ করুক। হ আল্লাহ, আল্লাহ রহম কর আল্লাহ। হ্যাঁ, একটা অস্থির প্রশ্ন দিয়েছি, দেখি পারে কে কে। ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 40 ডিগ্রি, কোণ বি সমান 80 ডিগ্রি, এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, কোণ সিডিএ মানে কত? আমি একটু ত্রিভুজটা আঁকাই, তারপর বোঝাই, তাহলে বুঝবেন ভালো। এই একটা ত্রিভুজ নিলাম রে সোনারা, নিলাম। আমাকে বলতেছে এইটা এ, এইটা বি, এইটা সি। ওকে ফাইন, ওকে ফাইন। বললো এ কোণ 40 ডিগ্রি, তাহলে এ কোণ 40 ডিগ্রি, এবং বি কোণ 80 ডিগ্রি। এই যে বি কোণটা বলতেছে 80 ডিগ্রি, বি কোণটা বলতেছে 80 ডিগ্রি। ওকে ফাইন, 80 ডিগ্রি। এবং সি কোণ এর সমদ্বিখণ্ডক। তাহলে আগে আমাকে বলো, আগে আমাকে এইটা বলো তোমরা। এইখানে দেখো এই দুইটা কোণ মিলে 80 আর 40 120 হয়ে গেছে। তাহলে সি কোণ কত হবে? 180 থেকে বাদ দাও, সি কোণ হবে 60 ডিগ্রি। তাহলে সি কোণটা অ্যাকচুয়ালি আছে 60 ডিগ্রি, সি কোণটা অ্যাকচুয়ালি আছে 60 ডিগ্রি। তারপর তারা বলতেছে কি, সি কোণের সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে ছেদ করে। এই সি কোণটাকে, এই হচ্ছে আমার ডি। এখন বলতেছে কোণ সি ডি এ মানে এই কোণটা কত? কিছুই না সোনা, কিছুই না। এই পুরা কোণটা যদি 60 হয়, তাইলে অর্ধেক কোণ কত? 30 ডিগ্রি।
অর্ধেক কোণটা কত? 30। তাহলে এই হচ্ছে এখন নতুন ত্রিভুজ। এই নতুন ত্রিভুজটা যদি আমি এইভাবে আঁকাই সোনারা, দেখো এইটা আগে থেকে 40 ডিগ্রি ছিল, এইটা হয়ে গেল আমার 30 ডিগ্রি। তাহলে এইটা কত? তাহলে তিন কোণ মিলে 180 ডিগ্রি। 180 মাইনাস 70 ডিগ্রি, তাইলে কত হবে? একশো 10 ডিগ্রি না? একটু ফ্রেশ করি। হ্যাঁ, এটা হবে আপনার 30 ডিগ্রি 70 ডিগ্রি, তাহলে হবে 110 ডিগ্রি। একশো 10 ডিগ্রি কাজ শেষ। আর একবার আঁকাই। বলছে ত্রিভুজ এ বি সি, ওকে, ভালো কথা। বললো এ কোণ 40 ডিগ্রি, ভালো কথা। বি কোণ 80 ডিগ্রি, ভালো কথা। তাহলে এই হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। তাহলে সি কোণটা কত? তাইলে তিন কোণের সমষ্টি কত? কোণ এ প্লাস বি প্লাস কোণ সি সমান 180। তাহলে মুখে মুখে উত্তর, এই দুইটার মান কত দেওয়া আছে? 40 প্লাস 80, সি কোণ সমান 180। সুতরাং কোণ সি সমান 180 মাইনাস 120 সমান সমান 60 ডিগ্রি। তাহলে সি কোণটা হলো আমার 60 ডিগ্রি। তারপর বলতে সি কোণের সমদ্বিখণ্ডক, মানে সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে 60 ডিগ্রি কোণ, এইটুকু 30 ডিগ্রি হয়ে গেল, এইটুকু 30 ডিগ্রি হয়ে গেল। এখন আপনাকে বলতেছে সি ডি এ কোণ, মানে এই ডি কোণের মান কত? অর্থাৎ নতুন একটা ত্রিভুজ আপনি পেয়েছেন, সেই ত্রিভুজটা কেমন একটু দেখেন। নতুন একটা ত্রিভুজ পেয়েছেন, ত্রিভুজটা কেমন একটু আপনি দেখেন। এই সেই ত্রিভুজ যেখানে এখন এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এই কোণটা আছে 40 ডিগ্রি। আপনাকে এই ডি কোণ, এই যে ডি কোণ, এই ত্রিভুজটাই ওখানে নিয়ে গেলাম, জুম করে এখানে নিয়ে গেলাম। তাহলে এটা এ, এইটা সি, সি ডি এ। তাহলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুই কোণ তো দেওয়াই আছে, দুই কোণ হচ্ছে কত? 70 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি হওয়া ছাড়া আর কোন উপায় নেই। এবং এটা দেখেন 90 ডিগ্রি থেকে একটু বড়, 90 ডিগ্রি থেকে একটু বড়। 90 ডিগ্রি হলে কেমন হয়তো? এইরকম হয়তো। এটা 90 ডিগ্রি। আর এইরকম হওয়া মানে কি? 90 ডিগ্রি থেকে একটু বড় হয়েছে, 90 ডিগ্রি থেকে একটু বড় হয়েছে, তাইলে 110 ডিগ্রি। বলেন বুঝছি কিনা? দিনা ইসলাম 110 ডিগ্রি, ইয়েস। বলেন বুঝছি কিনা, একটু বলে দেন বুঝেছি কিনা। বুঝলে এখানেই শেষ করবো, আর শরীরে চলছে না। বলেন বুঝলেন? আর একবার বোঝায়, চলেন আর একবার বোঝায়। বলেছে এরকম একটা ত্রিভুজ আছে, ভালো কথা। এই ত্রিভুজটার নাম কি?
ত্রিভুজটার নাম এ বি সি। ভালো কথা। তো বললো এ কোণ কত 40 ডিগ্রি, এই কোণটা কত 80 ডিগ্রি, তাহলে সি কোণ কত? সি কোণ তাহলে কত? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস এই দুই কোণ কত 120 ডিগ্রি, তাহলে সি কোণ দাঁড়াইলো 60 ডিগ্রি। তাহলে সি কোণটা দাঁড়াইলো কত? সি কোণটা দাঁড়াইলো আমার 60 ডিগ্রি। এখন বলতে সি কোণের সমদ্বিখণ্ডক, সি কোণের সমদ্বিখণ্ডক মানে এই কোণ। তাহলে এখন আপনি নিজেই বলেন তো স্যার, এই 60 ডিগ্রি কোণটা দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এই কোণটা কত? এই কোণটা 30 ডিগ্রি। আবার এই নিচের সাদা কোণটা কত? এই কোণটাও 30 ডিগ্রি। তাহলে নতুন একটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি, এটা একটু আঁকাই চলেন। এই নতুন ত্রিভুজটা হচ্ছে এইটা, দেখেন এই নতুন ত্রিভুজটা হলো আমার এইটা, নতুন ত্রিভুজটা হলো আমার এইটা, নতুন ত্রিভুজটা হলো এইটা। এখানে ডি আমাকে বের করতে বলেছে, কোণ সিডি এর মান কত, মানে এই কোণটা ডি কোণ। তাহলে এখানে এইটুকুর মান কত 30 ডিগ্রি, এ কোণের মান 40 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 40 প্লাস 30 70 ডিগ্রি, তাহলে 110 ডিগ্রি। কার মান? এই ডি এর মান 110 ডিগ্রি। তাহলে দেখেন 110 আর 40 70, আর 10 আর 40 50, 50 আর 30 180, উত্তর মিলে গেল 110 ডিগ্রি। এটা আরেকটু ভালো করে বোঝা যায় এইরকম, দেখেন এইটা দেখেন 90 ডিগ্রি থেকে একটু বড় কোণ, এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা তার থেকে একটু বড় কোণ, তার মানে এই কোণটা 110 ডিগ্রি হয়েছে, এই কোণটা 110 ডিগ্রি হয়েছে। বুঝাতে পারছি? অনেক সুন্দর করে বোঝালাম, এত খাইটা 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 বুঝাইলাম, বুঝছি? আমি তো মনে করি খুব সুন্দর হয়েছে বোঝানো। আপনাদের কেমন লাগলো বলেন? বুঝছি? এই চিত্রগুলো জুম করে নিয়ে আসলাম আপনাদের জন্য। ওকে, this is the end for today. Thank you so very much for watching me. যারা পরে দেখবেন প্রত্যেকের জন্য শুভকামনা, যেন আপনি লাইভ ক্লাসটা করতে পারেন। লাইভ ক্লাস করলে শেখার ধরন আর পরে একা একা করলে শেখার ধরনে আলাদা হয় ভাই আমার, এটা মনে রাখবেন। প্রত্যেকের জন্য শুভকামনা, সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক্লাস নিলাম, ক্লাস। হ্যাঁ, টুপি পরে তারপরে আরেকটা স্টাইল ছিল, ওইটা তো তোমাকে দেখায় দেয়, দাঁড়াও। এখন তো আমি বড় হুজুর না, এই যে সেই আমার ঢাকাইয়া স্টাইল, এটা আমার নিলাম, বুঝছো? বুঝি না কোন প্রফেসর? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কলেজ থেকে। আচ্ছা ঠিক আছে। আমাদের জিন্দিগি আর আমার জিন্দিগি গো, আমার জিন্দিগি দেখ। কালকে প্রাইমারি ভাইভা ক্লাস করুন ভাই, ঢাকা থেকে প্রেজেন্ট থাকবে। তাহলে চলে আসো তুমি আমার। পাঁচ দিনের ভিতর চাকরি পাই যাবা।
ভালো করছেন এখানে ভোটমান আছে তো এরা তোমাকে আরো ভালোভাবে নামাজ হয় না মাথায় যায় না আমার পড়বো বাবা কাম আছে এখন একটা ফোন দেখতে হয় না হয় একটু বাথরুমে ঢুকে দিবে শালা কত লোকের বউ আছে যায় সে বাসায় না খায় খায় আমাদের এখানে একজন আছে প্রতিদিন বাসায় না খায় প্রতিদিন ভাই ঠিক আছে নাকি বলতেছি যে তোমার বিয়ের ডেট ঠিক করবে আমার কি জানি তোমরা সঠিক সময় বিয়ে করতে চাও না এটা করে দেবো নেই এটা দিই গুড করে দেবা কোন খারাপ করে জি 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 স্যার জি 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 স্যার স্যার ঠিক আছে আমি পাঠাই দেবো ও তোর কাজ দেওয়া লাগবে আরে বাবা আমি তোমার ভিডিও কলে দেখতে দিয়ে আসবো তুমি আমার বিয়ে দেওয়া তাই ভালো বিয়ে করে ভালো আমি তো বিয়ে করতে চাই বিয়ে দিতে চাই না বললাম এখন শেষ হয়ে পড়ছে আমার তো জানি না, সারাদিন সময় দেওয়া লাগবে না এত সময় দেওয়া লাগবে না। শুরু দাও। দরকার আছে যাই একটু দুইটা ফুটবল খেলা দুইটা থাকবে না একবারে ক্লাস হইলাম এখন ক্লাস তো তাই আমি ক্লাস হইলাম ভাইয়া আরে বাবা আমি ধাক্কা আমি দিলা ধাক্কা দিয়ে একদম ক্লাস দিয়ে শুয়ে পড়লাম সকাল হইলে গোসল দিয়ে কেউ অর্জুন ভাই আপনি নিয়ে আসি শুরু ভাই শুরু কথা শোনো নিয়ে আসবো তারপর নিয়ে আসো আমার খুব জরুরি দরকার কথা শোনো আমি কিনবো রে তুমি কালকে তো টাকা পাই নিয়ে আসো পাঁচশো টাকা কি বলো ঠিক আছে তোমার বন্ধু ভালো চাও না খারাপ আছে ভালো হয়ে যাচ্ছে খারাপ আছে কিন্তু ঠিক করা লাগবে এর আগে দুটো মাসে ঠিক করা লাগবে বুঝছো? যারা বিয়ে করে ফেলছে তাদের আর কোনো অপশন নাই হয়তো দেখো হয়তো দেখো আর আমি বললে বলতেছি না সব হিসাব হবে আমার সাথে করে
প্যান্ট পরে বাইরে চলে যাবা, মাথা বাইরে চলে যাবা। আমাকে 30। না, তোমাকে কালকে আশা করে আরেকটা শুট কিনে দিব, একবারে বেসা। লাগবে। আরে বাবা, তুমি কিনতে গেলে আপনি একটা কিনে নেবে শুধু। বুঝলে? আরে বাবা, টাকার ব্যবস্থা হবে নি, কিন্তু আমরা ব্যবসা করলাম 2 ঘন্টা আড়ালে, আড়ালে 2 ঘন্টা আমরা ব্যবসা করিলে কি দেই হবে? তুমি টাকা দিয়ে সরকার তো ব্যবসা চিনাবো, প্রফিট চিনাবো। কত ছেলে পেলে এখানে আমরা ব্যবসা করে এখন করতেছে হাত দিয়ে। ঠিক আছে, বাসায় যাই, বাসায় নেট নাই, এখানে নেট ছিল কথা